কেমন লাগবে যদি আপনি ৩০-৩৫ হাজার টাকা দামের একটা পারফিউম পেয়ে যান ৩-৩.৫ হাজার টাকায়, মেবি লেস? ভালো লাগবে না? হুম। আমার খুবই ভাল লাগছে। খুবই ভাল লাগছে কিভাবে? সেটা হচ্ছে যে পারফিউমটার দাম আমি বললাম ৩০-৩৫ হাজার টাকা। সেই পারফিউমটা কিছুদিন আগে আমি আমাদের পারফিউম যে কমিউনিটিটা আছে সেখানকার এক ছোট ভাই যে কিনছে পারফিউমটা তার কাছ থেকে স্নিফ করছি। আ খুব ইমপ্রেসড হইছি সেটাও না, বরঞ্চ আমি আমার সেই ছোট ভাইটাকে সাজেস্ট করছি, "ব্রাদার, পসিবল হলে সেল করে দাও। প্রাইস ট্যাগ অনুযায়ী ইটস নট ওয়ার্থ" অ্যান্ড হি অলসো এগ্রিড। এরপর দেখলাম যে যেটা হয়, কোনো একটা পারফিউম হিট হইলে সেটার মিডল ইস্টার্ন ভার্সন মোটামুটি বাচ্চা পয়দা করতেই থাকে। একের পর এক এটা ডুপ আসা শুরু করলো এবং আমিও বেশ কিছু ডিউপ ট্রাই করছি। টু বি ভেরি অনেস্ট, কোনোটাই আমার কাছে সেই পারফিউমের এক্সাক্ট সিমিলার লাগে নাই। বাট আজকে যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা আসলে কতটুকু সিমিলার সেই পারফিউমের সাথে we can check it out now. So কোন পারফিউমটার কথা বলতেছি আজকে? আজকে যে কথাটা পারফিউমের কথা বলতেছি সেটা হচ্ছে মেইসন আস্ট্রারের লিগেসি রয়্যাল কালেকশন, এই পারফিউমটা। ঠিক আছে? ওকে, বটলটা মোটামুটি এই শেপের বটল, এই ধরনের বটল বেশ হয়। আমার কাছে বটল এবং ডিজাইন খুব একটা পছন্দ হয়নি। বিশেষ করে উপরের যে গোল্ডেন ব্যাপারটা, ক্যাপটা আমার আমার টেস্ট অনুযায়ী জমে নাই। বাট ব্লু কালারের সাথে এই গোল্ডেন ব্যাপারটা ভালো হইছে। কালার কম্বিনেশন, বাট ডিজাইন কুড হ্যাভ বিন মাচ বেটার। বরঞ্চ এটা অনেকটা দেখতে একটু বডি স্প্রে টাইপের লাগতেছে। এনিওয়েজ, বটলটা যথেষ্ট ভারী, অনেক ভারী বটল। অ্যান্ড এই জায়গাটা একটু যদি কোয়ালিটিফুল করতো ভালো হতো। এই হচ্ছে মেসন আল আসরারের লোগো। ওকে, সো দ্যাটস ফর দ্য প্রেজেন্টেশন। সো এই পারফিউমটা কোন পারফিউমের সাথে সিমিলার? সেটা হচ্ছে অসম্ভব দামি একটা পারফিউম, ব্লু তালিসমান। সো এটা কোন হাউসের? সেটা হচ্ছে এক্স নিহিলো। ইয়েস, হঠাৎ করে হাউসটা অনেক হাইপে চলে আসছে, মানুষজন এটার বিভিন্ন পারফিউম কিনতেছে। কিনুক, নো ইস্যুস। আমি যখন একটা পারফিউম ৩০-৩৫ হাজার টাকা দিয়ে কিনবো সেটা কেনার আগে আমি ৫০ বার চিন্তা করবো। সো চিন্তা করে লাভ হয়েছে, চিন্তা করতে করতে অনেকগুলো ডিউব বাইর হয়ে গেছে। সো লেটস সি লিগ্যাসি রয়্যাল কালেকশন কেমন। মোটামুটি স্প্রেয়ার, নাথিং ভেরি গুড। মানে বর্তমান সময়ে মিডল ইস্টার্ন হাউসগুলোও এমন পারফিউম বানায় যেগুলোর স্প্রেয়ারগুলো অনেক সুন্দর হয়। সেই অনুযায়ী এই স্প্রেয়ারটা অল রাইট। ওকে, লেটস টক অ্যাবাউট দ্য স্মেল। তার আগে একটু বলি, এই পারফিউমটা আজকে আমি সারাদিন ওয়্যার করছি। সো আমি এটার পারফরমেন্স, প্রজেকশন, দিস অ্যান্ড দ্যাট একটু আমার ধারণা আছে। হুম। স্টার্টিংয়ে আপনি জিঞ্জারের একটা ভাইব পাবেন, সাথে পিয়ার যে ফ্রুটসটা আছে ওইটার একটা ভাইব পাবেন, একটু সিট্রাসি একটা ভাইব থাকবে। বাট পারফিউমটাতে সবচেয়ে মজার যেই নোটটা আমার লাগছে সেটা হচ্ছে জ্যাসমিন। এখানে সরি, একটু ঠান্ডা লাগছে। এখানে জ্যাসমিন আছে, অরেঞ্জের একটা মানে অরেঞ্জ ব্লসম যেটা ওর ফ্লাওয়ারগুলো, হোয়াইট ফ্লাওয়ার সেই জিনিসটা আছে। একটু উডি একটা টেক্সচার আছে, বাট ইট ইজ নাথিং ভেরি হেভি অর সামথিং। হোয়াইট মাস্ক, হালকা ভ্যানিলা, দ্যাটস ইট। সো পারফিউমটার স্মেলটা আমার কাছে আমাদের দেশের ওয়েদারের জন্য মনে হয় যে একদম পারফেক্ট। সামার, রেইনি ডে বা ওই ধরনের সিচুয়েশনে এই স্মেলটা সত্যিই ভালো লাগে। অফিস ফ্রেন্ডলি একটা পারফিউম। শুরুতে আপনি যে ওই যে বললাম যে পিয়ার নোট সাথে একটু জিঞ্জারের একটা ধাক্কা, সাথে একটা বার্গামটের বাড়ি আপনাকে অনেকটা হয়তো বা আপনারা যারা অনেক বেশি লুই ভুটো পারফিউম ইউজ করে থাকছেন বা ওদের ডিউপ ইউজ করছেন, কোথাও না কোথাও ওই ধরনের একটা সিমিলারিটিস পাবেন, লাইক ইমেজিনেশনের একটা ভাইব আপনি এটার মধ্যে পাবেন। বাট ডিফারেন্স হচ্ছে যে এখানে ফ্লোরাল নোটস ইউজ করা হয়েছে এবং পিয়ারটা ইউজ করা হয়েছে, যেটা দুইটা পারফিউমকে সেপারেট করে ফেলছে, অর্থাৎ লুই ভুটন ইমাজিনেশন এবং এক্স নিহেলোর ব্লু তালিসমান। ওকে, সো ব্লু তালিসমান আমি ট্রাই করছি এবং আমার কাছে এখন পর্যন্ত সেটার যতগুলো অল্টারনেট বের হয়েছে, দিস ইজ দ্য বেস্ট। একদম
100-এ 100% যে সেটা আমি বলতে পারছি না, কারণ আমি আসলে ওইটা আমার একটা ওই যে বললাম ছোট ভাই থেকে ট্রাই করছি, ফুল ওয়্যার করি নাই, বাট স্প্রে করে স্মেলটা নিছি। কিন্তু আমার মেমোরিতে যতটুকু কভার করে সেই অনুযায়ী যদি বলি, ইট ইজ সো ফার দ্য ক্লোজেস্ট ফ্রম ব্লু তালিসমান। স্মেলটা ইউনিসেক্স পারফিউম আমার নোজে, ফ্লোরাল নোটসের কারণে মেয়েরা খুব আরাম করে এটা ইউজ করতে পারবে বিভিন্ন ধরনের রেগুলার অকেশনের জন্য। ইট ইজ নট ফর পার্টি, ইট ইজ নট ফর স্পেশাল অকেশন অর সামথিং, ইট ইজ ফর রেগুলার ইউজ। ওকে, আপনি অফিসে যাবেন, ধুমধাম স্প্রে করে চলে গেলেন, মার্কেটে যাচ্ছেন, শপিং করতে যাচ্ছেন, ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, কফি খাইতে যাচ্ছেন, ইউ ক্যান ওয়্যার ইট। সামার ফ্রেন্ডলি পারফিউম, মোস্টলি এটা ডে টাইমে খুব ভালো লাগবে, বৃষ্টির সময় খারাপ লাগবে না। ইট ইজ নট ফর উইন্টার, ইট ইজ নট ফর নাইট, ইট ইজ, আবার বলতেছি, ইট ইজ নট ফর পার্টি অর স্পেশাল অকেশন, ইটস আ ভেরি রেগুলার কাইন্ড অফ পারফিউম। সো এত মানে দাম দিয়ে, মানে 30-35 হাজার টাকা দিয়ে আমি যে পারফিউমটা কিনবো, ইট নিডস টু বি ভেরি মাচ ইউনিক, সুপার ওয়াও, মাথা নষ্ট টাইপের। বাট ইন রিয়েলিটি এই প্রোফাইলটা আমার কাছে ওয়াও মাথা খারাপ এরকম না। কিন্তু যাদের এই ব্লু তালিসমান এক্স নিহেলোর ভাল লাগে কিন্তু বাজেট ইজ টাইট, গো ফর লিগেসি। দিস ইজ আ রিয়েলি গুড অল্টারনেট অফ ব্লু তালিসমান। এবং এই কথাটা আমি বললে হয়তো বা অনেকেই ডিফারেন্টলি চিন্তা করবেন, বাট আমি অলওয়েজ আমার মনে যেটা অনেস্ট অপিনিয়ন সেটাই আমি শেয়ার করি। টু মাই নোজ দিস ইজ বেটার দ্যান ব্লু তালিসমান। পারফরমেন্সের কথা বলি, আমি এটা যখন স্প্রে করে বের হয়েছি সকালবেলা, আমি অলমোস্ট 10টার মতো স্প্রে করছি, টু বি ভেরি অনেস্ট। আমি খুব ভালো মতো প্রজেকশন পাইছি 2 ঘন্টার মতো, ফ্রেশ আর সুইট পারফিউম হিসেবে কিন্তু ইট ইজ রিয়েলি নাইস। এবং আমি এটার পারফরমেন্স পাইছি ক্লোজ টু 7 আওয়ার্স, উইচ ইজ রিমার্কেবল ফর দ্য প্রাইস। সো এই পারফিউমটা আমি খুব হাইলি রিকমেন্ড করব দোজ হু লাভ দিস কাইন্ড অফ ডিএনএ, তাদের জন্য। কখনোই আমি বলবো না যে এত দাম দিয়ে আপনি ব্লু তালিসমান কিনুন। যেই প্রোফাইলটা, ব্লু তালিসমানটাকে অনেক হাইপ করা হয়েছে, কেন করা হয়েছে তারা ভালো বলতে পারবে, বাট এটা হাইপ হওয়ার মতো কোনো পারফিউম না। যারা ব্লু তালিসমান অরিজিনালটা কিনছেন, আই এম শিওর প্রত্যেকেই কিছু না কিছু হইলেও ডিসঅ্যাপয়েন্টেড হবে, বিকজ প্রাইস ভার্সাস যে প্রোফাইল, যে ভ্যালু, নট ওয়ার্থ। বাট দিস ওয়ান ইজ ডেফিনেটলি, আমি এনি ডে ব্লু তালিসমানের অল্টারনেট হিসেবে এটা কিনবো। নট আর্ট অফ ইউনিভার্স, নট ওই যে ইলেকট্রিক কি যেন একটা বের হয়েছে কেতলি, তুরাথি ইলেকট্রিক, নো। ব্লু তালিসমানের অল্টারনেট হলে দিস ওয়ান। আমার টু বি অনেস্ট ব্লু তালিসমান থেকে এটা বেশি ভালো লাগছে। সো দ্যাটস অল ফর টুডে। ফ্রেগ ওয়েভকে আবারও ধন্যবাদ ফর সেন্ডিং মি দিস ইউনিট ফর রিভিউ। টেক কেয়ার, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। সবাই কমেন্ট করে জানাবেন যে আর ইউ এগ্রি উইথ মাই অপিনিয়ন অর নট। ও রেটিং 9 out of 10। আল্লাহ হাফিজ।